বুধবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুর প্রভাতচন্দ্র রায়ের ১১১তম জন্মতিথি উদযাপিত হয় আগরতলা আলেক সেবক সংঘ আশ্রমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। গণতান্ত্রিক আন্দোলনের অগ্রপ্রতিম ছিলেন ঠাকুর প্রভাতচন্দ্র রায়। তিনি একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। মাত্র ৪২ বছর বয়সে তিনি এক দুর্ঘটনায় মারা যান, কিন্তু তিনি জীবিত অবস্থায় সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্থাপন করেছিলেন স্কুল। এই মহান ব্যক্তির জন্মতিথি প্রতি বছরই পালন করে ঠাকুর প্রভাতচন্দ্র রায় মেমোরিয়াল সোসাইটি। এবারও সংস্থার উদ্যোগে বুধবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার আলেক সেবক সংঘ আশ্রমে ঠাকুর প্রভাতচন্দ্র রায়ের ১১১তম জন্মতিথি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন মহিলা কমিশনার পূর্ণিমা রায়, শিশুরোগ বিশেষজ্ঞ বিকাশ রায়, সংস্থার সম্পাদক গৌতমী রায়, বিশিষ্ট লেখক বিমান ধর, সংস্থার সভাপতি কিশোর রায় বর্মন প্রমুখ। জন্মতিথি অনুষ্ঠানে প্রভাতচন্দ্র রায়ের জীবনী নিয়ে আলোচনা করেন অতিথিরা। আজকে ঠাকুর প্রভাতচন্দ্র রায়ের ১১১তম জন্মদিন। প্রতি বছরের মতো আমরা এই দিবসটি অত্যন্ত সুন্দর করে এবং খুব উৎফুল্লভাবে এটা আমরা পালন করি। যেহেতু প্রভাতটা একজন ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অগ্রপথিক এই রাজ্যের এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং স্কুল প্রতিষ্ঠাও করেছেন এবং উনি ৪২ বছর বয়সে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কিন্তু এই ৪২ বছর বয়স পর্যন্ত উনি সমাজের জন্য অনেক কিছু করে গেছেন, শিক্ষার জন্য এবং তাদের সুশিক্ষার জন্য এবং বিভিন্ন সমাজ সেবামূলক কাজে উনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং সকলের জন্য করে গেছেন। কাজেই ওনার জন্মদিনটি আমরা খুব সুন্দরভাবে পালন করছি। সবাই এতে অংশগ্রহণ করেছেন, এসেছেন আমাদের মেয়র, তারপরে পূর্ণিমা রায় এসেছেন এবং আমাদের সভাপতি কিশোর রায় ছিলেন, ডক্টর বিকাশ রায় ছিলেন লেখক বিমান ধর। ওনারা অনেক মূল্যবান বক্তব্য বলেছেন, ওনার সম্পর্কে অনেক তথ্য ওনারা বলেছেন। কম সময়ের মধ্যে আমি সেটা প্রকাশ করতে পারছি না। আজকে অনুষ্ঠানের জন্য সত্যি ভীষণ ব্যস্ত, তো এইটুকুই বলে আমি শেষ করছি।